জানুক, কিন্তু ও কেন এর মধ্যে কথা বলছে? এই অ্যানালিসিসটার মধ্যে ও পার্টিসিপেট করছে কেন? ওয়াই? ইমন, আমি তোমাকে এর আগে বহুবার বলেছি নিজের সম্মান নিয়ে চলতে। তুমি আজ অব্দি কথাটা কেন বুঝতে পারো না আমি জানি না। হ্যাঁ, আমারও সেই একই কথা। সবার সব ব্যাপারে কেন কথা বলতে যাস তুই? সরি। হ্যাঁ, সরি তো তোর হওয়াই উচিত। যা, ঠাকুর এসে গেছে, যা পুজোর কাজকর্ম কর, যা। শোনো রূপকথা, যদি তুমি মনে করো যে এটা তোমার একান্তই তোমার ফ্যামিলি প্রবলেম, একান্তই তোমার ব্যাপার, এখানে আমাদের বাড়ির কারো মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাহলে ঠিক আছে, এই ব্যাপারে আমাদের বাড়ির কেউ একটাও কথা বলবে না। বাচ্চা, ব্যাপারটা তা নয়। দেখো, বিপদে পড়ে তো আমি তোমাদের কাছেই ছুটে এলাম। এ বাড়িতে তো থেকেও গেলাম 2 দিন। দেখুন, আমি রূপকথাকে যেটা বলেছি আমার মনে হয় ওটা বুঝতে পেরেছে। আপনি শুধু শুধু বিব্রত হবেন না। রূপকথা, একটা কথা বলি তোমায়, যদি তুমি চাও যে তোমার পারিবারিক ব্যাপারে আমাদের বাড়ির কোন লোক মাথা না ঘামাক, চাইতেই পারো। সমস্যাটা কি জানো, আমরা আসলে এটা জেনে বড় হয়েছে যে কেউ বিপদে পড়লে সবকিছু ভুলে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। তাই বোধহয় বাড়ির সবাই কি? আর আমি এবার বাড়ির সবাইকে কি বলেছি বলো তো? কি বলেছি? আমি তো দেখছি আমার কোনো কথা বললেই বিপদ। কথা বললেই সেটা নিয়ে ঝামেলা হয়। কি বলেছি আমি তোমাদের? বলো, কি বলেছি? আর তো অন্য কাউকে বলার কথা না, তোমার যাকে বলার কথা তাকে তো বলেছো। তোমার গায়ে লাগলো, জানতাম তোমার গায়ে লাগবে, কিন্তু আমি জানতাম না বাদশার এত গায়ে লাগবে। বাদশার এত কেন গায়ে লাগছে আমি বুঝতেই পারছি না। কি আশ্চর্য, তুমি কি ভাবো আমায় একটা স্পাইনলেস মানুষ? শুধু রণর বউ বলে কথাটা ওর গায়ে লাগবে, আমার গায়ে লাগবে না। ইমন রণর বউ বলে আমার কেউ নয়, এ বাড়ির বউ নয়। আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসি না। এসব কি কথা বলছো রূপকথা? আমি কি এমন বলেছি আমাকে বলো তো? কি বলেছি আমি? তুমি কি বলেছো আমরা সবাই শুনেছি রূপকথা। দেখো, এটা আমরা সবাই জানি, দেখেছি। ইমন কোনো কথা বলতে গেলেই তুমি ডেলিবারেটলি ওকে অপমান করো, সেটা আমাদের সকলেরই খুব খারাপ লাগে। অবশ্য সেজন্য আমি তোমাকে দোষ দেব না। আমি দোষ দেব ইমনকে, ইমনের স্বভাবকে। আমি জানি না কেন এমন স্বভাব ওর। ও জানে, ও বুঝতে পারে কারা কারা ওকে হ্যাটা করে, ঠিক তাদের ব্যাপারেই ওকে কথা বলতে হবে, তাদের সঙ্গেই ওকে কথা বলতে হবে। আশ্চর্য মেয়ে একটা। কলিদি, আসলে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। সেই লিমিটটা নিশ্চয়ই তুমি ঠিক করে দেবে না রূপকথা। আপনারা কেউ রূপকথার কথা কিছু মনে করবেন না। ওর মায়ের ব্যাপার তো, ওরও আসলে মেজাজটা ঠিক নেই। মন মেজাজ ভালো না থাকলে মানুষ নিজের কষ্ট অন্যের সঙ্গে শেয়ার করে, অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে কি? সরি, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। দেখো রূপকথা, একটা কথা বলি, তুমি কিন্তু ইমনের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তুমি বারবার হয় কথা নয় কথায় ইমনকে অপমান করো, ঠিক আছে? তুমি যদি ইমনকে বারণ করো তোমার কোনো ব্যাপারে না ঢুকতে, তাহলে আমরা কেউই ঢুকবো না, কেউ না। জানতাম রানু যে সব ব্যাপারে তুমি ইমনকে ঠিক জড়িয়ে ফেলবে, আর সেই কারণে আমি তোমাকে এই ব্যাপারে জড়াতে চাইনি।
তাহলে কাকে জড়িয়ে কথাটা বলার কথা আমার? শোনা, বুঝি নিজেদের মধ্যে ভেবে অশান্তি করিস না। আমি তো এখন চলে যাব। সে কি কথা বেআই মশাই, কোথায় যাবেন? বাড়ি চলে যাবেন নাকি? না 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 না, বাড়িতে পুজো, কোথায় যাবেন? এখানে থাকবেন, এখানেই থাকবেন আপনি। হ্যাঁ দাদা, দেখুন আপনি যদি এখন এ বাড়ি ছেড়ে চলে যান তাহলে কিন্তু আমাদের খুব মন খারাপ হবে। তাছাড়া পুজোর সময় আমরা সবাই মিলে আনন্দ করব, আর আপনি একা একা আপনার ওই ফাঁকা বাড়িতে থাকবেন। বাবা, তোমার যদি বাড়িতে একা থাকতে অসুবিধা হয় তাহলে আমি তোমার সঙ্গে থাকতে পারি। সে কি কথা? বাড়িতে পুজো, আর এই বাড়িতে তোমার এই প্রথমবার পুজো, তুমি বাবার সঙ্গে চলে যাবে, পুজোতে বাড়িতে থাকবে না? দেখো রূপকথা, যদি তুমি নিজেকে এ বাড়ির বউ বলে পরিচয় দিতে চাও তাহলে তোমার কয়েকটা জিনিস মেনে চলতে হবে। তার মধ্যে একটা হলো, এই বাড়ির পুজোতে তোমাকে সবার সঙ্গে বাড়িতেই থাকতে হবে। না, তোমার যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকতো আমি আটকাতাম না, আমি নিজেই তুমি চলে যেতে বলতাম, কিন্তু সেটা যে নেই সে তো বোঝাই যাচ্ছে। তোমার মা বেড়াতে গিয়েছেন, ঠিক আছে, উনি ফিরে আসুন। উনি যতদিন না ফিরে আসছেন তোমার বাবা এখানেই থাকুন। তোমার তো অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আমি এখানে থাকলেই তো সামান্য কথাতেই অশান্তি হবে। আমার কিন্তু কখনো কারোর সঙ্গে অশান্তি হয় না, শুধু তোমার সঙ্গেই হয়। কেন বলো তো? তুমি যদি কারোর সঙ্গে অশান্তি করতে না চাও তাহলে তোমারও কারোর সঙ্গে অশান্তি হবে না। দেখো, আমি তোমাকে আমার বোন ভাবতে বলছি না, কিন্তু আমি তো তোমার থেকে বয়স অনেক ছোট, বোনের মতোই। তাই তুমি যদি আমাকে একবার বোন ভাবার চেষ্টা করো তাহলে দেখবে এইভাবে খারাপ কথা বলতে পারবে না তুমি আমাকে। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহারও করতে পারবে না, আমাকে শত্রুপক্ষের লোকও ভাববে না। আমি তো কোনোদিনও ভাবি না তোমার সঙ্গে আমার যতই গন্ডগোল হয়ে থাকুক, তোমাকে আমি মন থেকে আমার কাছের লোকই ভেবেছি, আমার দিদির মতো ভেবেছি, আমার আত্মীয়ের মতো ভেবেছি, ভাবার চেষ্টা করেছি। আর আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, দেখো পুজোর সময় তুমি এরকম অশান্তি করো না, আর আঙ্কেলকেও তুমি বাধ্য করো না যাতে পুজোয় একা থাকে। দেখুন আঙ্কেল, আপনার মেয়ের কথাই আপনার কাছে সব থেকে বেশি দামি হবে আমি জানি, কিন্তু তাও আমিও তো আপনার মেয়ের মতোই। এবার আমি যদি আপনাকে বলি পুজোয় আমাদের বাড়িতে থাকতে, তাহলে আপনি থাকবেন না? না না, যাবেন না ইমন, যাবেন না উনি। আমরা যখন এত করে সবাই বলছি, দাদা নিশ্চয়ই যাবেন না, তাই না দাদা? না না, আমার তো থাকবার ইচ্ছে। এখন মেয়ে কি বলে। আপনার নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই? আপনি সব ব্যাপারে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন কেন? তাছাড়া আমি তো বললাম, আপনার মেয়ে যদি নিজেকে এ বাড়ির বউ ভাবতে চায় তাহলে ওকে পুজোর সময় এ বাড়িতে থাকতে হবে, অন্য কোথাও যেতে পারবে না। তা ও নিজেই যখন যেতে পারছে না, আপনি একা যেতে যাবেন কেন? আপনি থাকুন এখানে। আঙ্কেল, পুজোর এই কটা দিন আপনি আমাদের সঙ্গে কাটান। শুনুন না, বেয়ানে যখন একটা খবর পাওয়া গিয়েছে তাহলে আর কি, আর কোনো চিন্তা নেই। আমি তো হ্যাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছে। যাও না, জিনিসটা এনেছে নিয়ে এসো। ও ওই জিনিসটা আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। জেঠিমা, কি ব্যাপার বলো তো? আছে আছে, এই
দেখো সব কথা আগে থেকে তোমাকে জানতে হবে নাকি? হ্যাঁ জানতে হবে, তার কারণ আমার মনে হলো যে ব্যাপারটা আমার বাবাকে কুসুম দোলা কুসুম